আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমার একটি কবিতা এখন আমি আবৃত্তি করব। নাম ছিল প্রেম মায়া। আমি কণ্টক নই, তুমিও বৃন্ত নও। আমার সুরভি ওই পাহাড়ি ফুল, যার ছন্দে মাতাল হয়ে মৌমাছি তুলে গুঞ্জন। তোমার নীল রঙা পাখায় আমি বুনি সব স্বপ্ন আমার, যার নাম ভালোবাসার অভিলাষ। কঙ্কাবতী নই আমি, তবুও তুমিও নও কোনো কেষ্টলীলা। তবু তুমি মোহনা আমার, আমার পরিপূর্ণতা তুমি। যেমনি তোমার আমি, তাই ডাক দিয়ে যাই যেমনি ডাকো তুমি। সুরের মোহনায় যেন ভেসে যাই দূর কোনো মরুপ্রান্তে। তোমার দ্বারে নিমিষেই বুনে নিও সব দুঃখ আমার। তোমার প্রেমময় আকুল নয়নে আমি পাবো আমার ভালো লাগার স্বপ্ন, যার উপর ভর করেই আমার নিরবধি বিচরণ। শ্রেষ্ঠ গুণে গুণান্বিত কেউ নই মোরা, তবুও ভালোবাসায় ধন্য, যেথায় অমর মোরা দুজনের বাহুডোরে শেষ অবধি। লিখেছিলাম 27/5/2006 রাত 11:30 শনিবারে। আরেকটি কথা, আমি মূলত কাউকে রিকোয়েস্ট করি না লাইক দেওয়ার জন্য, শেয়ার বা সহসায় করি না, কারণ আমি মনে করি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ ইচ্ছে করলে লাইক দিতেও পারে, সাবস্ক্রাইব করতেও পারে, অথবা পছন্দ নাও করতে পারে, সেটা তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। আমি চাই না কেউ জোর করে আমাকে লাইক দিক বা দেখুক। আসলে ভিডিওগুলো আমার বোন বলার জন্যই মূলত আমার করা, কারণ এই কবিতাগুলো আমার অনেক আগের লেখা। এখন যেহেতু সময় পাই না, লেখাও হয় না, আর সেই জন্যই লেখা, ভিডিও করা। যাই হোক, আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনারা কমেন্টস যদি কেউ করে থাকেন যে যে কোনো বিষয়ে, সেটা কিন্তু আমি গায়ে লাগাই না, গায়ে লাগে না বলতে গেলে, কারণ আমি এখন অনেক ব্যস্ত থাকি বিজনেস নিয়ে, পড়াশোনা নিয়ে, সংসার নিয়ে, সব কিছু নিয়ে আমাকে ভাবতে হয়। অতএব ছোটোখাটো বিষয়গুলো এটা আমার কোনো গায়ে লাগে না। যার যার ব্যাড কমেন্টস সেটা থেকে যাবে, অন্যরা দেখবে আর কি, যে কতটা কুরুচিপূর্ণ হতে পারে কারো মন্তব্য। যাই হোক, কোন ব্যাপার না। আর আমি মাঝে মাঝে ডানে বা বামে তাকাই, সেটা আমি আমার মেমোরিগুলো রিকালেক্ট করি, যে আমি কি বলতে চেয়েছিলাম সেটা মেমোরাইজ করার জন্য। তাছাড়া কোনো কিছু দেখে দেখে বলার অভ্যস্ত নই আমি, তাহলে খুব ভালোভাবেই বিসিএসটা হয়ে যেত আমার। যাই হোক, আসলে এগুলো কোনো ব্যাপার না। সবচেয়ে বড় কথা হলো যে মানুষ যেন হয়ে থাকি আমরা, মানুষের জ্ঞান বুদ্ধি, মানুষের মতন মানুষ যেন আমরা সবাই হতে পারি, জ্ঞান বুদ্ধিতে উন্নত হতে পারি। আমরা এখনও জ্ঞানে অনেক অনেক পিছিয়ে আছি অন্যান্য দেশের তুলনায়। জ্ঞানে, আধুনিক যন্ত্রপাতিতে, আধুনিকতায়, শিল্প, সাহিত্য, সব কিছুতেই আমরা যেখানে এগিয়ে যাবার কথা ছিল, তা হচ্ছে কি না আপনারা ভেবে দেখবেন। অনেক কথা বলে ফেললাম, কারো মনে কষ্ট দিলে দুঃখিত, আর কারো ভালো লেগে থাকলে আই এম সারপ্রাইজড। থ্যাঙ্কস টু অল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।